আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে আমার হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল যে আমি জান্নাত পাওয়া যাব? আরে কে গ্যারান্টি দিল যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব? কেন আমাদের এমন অবস্থা? চলছে চলছে, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। ভাবখানা এমন যে মৃত্যু এখনো অনেক দেরি আছে, শুধরায় নিব, সংশোধন করে নিব, তওবা পরে নিব, সময় আছে হাতে অনেক। আরে দোস্ত, কিসের সময় আছে তোমার হাতে? হ্যাঁ, কিসের সময় আছে? আরে কে জানে এই মজলিসে এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবর তো পাইতে পারে। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সুন্দর আয়োজন আপনাদের, আলহামদুলিল্লাহ। কানায় কানায় আপনারা বসেছেন মজলিস পুরা করে, আল্লাহ শুকর। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, দিন বুঝার মানসিকতা দিয়েছেন, মানার মানসিকতা দিয়েছেন। এবং আমি ছাড়া আরো দুইজন যে আলোচক আছে, যদিও তাদের নাম আমার নিচে, কিন্তু আলোচনা আমার চেয়ে নিঃসন্দেহে ভালো করে। এর মধ্যে আমার নিচে দেওয়ার কারণ আলোচনা খারাপ এই জন্য না, আমি বয়সে বড়, বুড়া বেটা, বুড়া বেটার নিচে রাখে, ওই জন্য। রাবি তো সরাসরি ছাত্র পড়ছে আমার কাছে, হাবিবুল্লাহ মাহমুদ আসিমি দামাত বারাকাতুহু, আমাদের হেজকার ছোট ভাই, ওই হিসাবে আমাদের বয়স কম, দাড়িও পাকছে কম, মোটাও কম, সব মিলে তো আমার চেয়ে একটু ছোট সাইজে যোগ্যতা না। আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ, আহলে ইলম, আমলে ইলমে আমার চেয়ে অনেক উপরে। কথাগুলো বলতেছি বিশেষ কারণে, কারণ হলো আমার বয়ান শুনে আবার পালায় যায় না, তাইলে ঠকবে। বুঝতে কথা, আমার বয়ান শেষ করে দেবার জায়গা এক নম্বর নামের হুজুর তো ওয়াজ করে ফেলাইছে, আর পরের গুলো কি করবো? তাইলে ঠকবেন ঠকবেন। কপালে যদি দুর্গতি থাকে তাইলে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের বয়ান না শুনে যায় না, কোনো সমস্যা নেই। আর কি সুন্দর তেলাওয়াত করে মাশাআল্লাহ, কি সুন্দর হাসি বাড়ে, সুবহানাল্লাহ, কি সুন্দর শেয়ার করে, হ্যাঁ, কি সুন্দর আলোচনা করে। আর আমি বলি পুরা কপাল, মাঝে মাঝে তুই তুমি করে বলি, একা একা যখন থাকি আর কি সবার সামনে, তুই একটা অলস। ওয়াজের ময়দানে তোর মাকাম তো থাকার কথা, তোমার মাকাম থাকার কথা একদম শীর্ষে। এটার কারণ হলো এই যে ভ্রম করো যাইতে চাও না, মানুষ ডাকে, খালি অসুস্থ হয়ে যায়, খালি পিছায় পিছায় থাকে, এই জন্যে আজকে এই অবস্থা। এখনো অনেক উপরে, কিন্তু সবার শীর্ষে থাকার কথা, স্পষ্ট কথা বলার ভঙ্গিমা ভালো, যোগ্যতা। আমাদের তো চালান ছাড়া বক্তা বেশি, চালান ছাড়া, আমি যেমন চালান ছাড়া বক্তা বেশি। আমাদের বড় চালান হচ্ছে গলাটা, গলা সুন্দর, গজল গায়ে দারুণ, মক্কা মদিনার আজান পারে, মাশাআল্লাহ, তাহলে ভালো বক্তা নিশ্চয়, সুবহানাল্লাহ। আর হাসে গায়ে সরল লাগে। মুফতির দেওয়ার সামনে ধরে এটা বসায় দেবো, বেশি একটা ভালো লাগে না। অলিপুরি সাহেব হুজুর বসায় দেবো, বেশি একটা ভালো লাগে না। সে আর কেউ তো পছন্দ হয় না, বয়ান শুনুন কি, আহা পোড়া কপাল রে, পোড়া কপাল। আর টনটনে গলা গানের টান দিব, হা আমার হাওয়া, আল্লাহু আকবার, এই কুড়া বাড়ায় দে। আর আমারে না, যখন গজলের টান দেয়, ঘুমঘুমা আওয়াজ হয়, মাশাআল্লাহ, বক্তা এবার সেটিং ভালো হয়েছে। আজান মক্কা মদিনা ফের, আজান শোনার জন্য নিয়ে আসছে দর্শন। একজন মুয়াজ্জিন দাওয়াত দিতে, বক্তা দাওয়াত না দিয়া খাওয়া খাওয়া।
কথাগুলো বলতেছি যে আমাদের এই ছোট ভাইরা অত্যন্ত দামি চমৎকার আলোচনা করবেন, না শুনে আমরা যাব না ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না ইনশাআল্লাহ? এগুলো মায়া করেই বলতেছি হিতাকাঙ্ক্ষী হিসাবে, কারণ এই ভুলটা অনেকে বুঝে যে প্রধান বক্তা মনে হয় হুজুর প্রধান বক্তারা আগে দিছে, প্রধান বক্তা বয়ান করে গেলে আর এরপরে ওগুলো আর কি করবো বুঝছি, তার জায়গা আল্লাহ তাআলা আজকে জায়গা নিচে নাম দেওয়ার অর্থ আমি প্রধান তা না, নিচে নাম দেওয়ার অর্থ এরা বয়সে আমার চেয়ে ছোট, এই জন্য অন্য কোনো কারণ নাই। এই জন্য সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কে কে পালাইবো ইনশাআল্লাহ? পালাইলেও হাত তুলবে না, না ওরা চালাক পাবলিক এগুলা। ঠিক আছে চলে, আজকে কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আমি যে আয়াতটা পড়েছি আর যে হাদিসটা পড়েছি এটা উলামায়ে কেরাম জানেন, আপনারাও শোনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব বুখারী শরীফ, ওই বুখারী শরীফ শেষ করছেন এই আয়াত আর এই হাদিসের মাধ্যমে। তার মানে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝাইতে চাচ্ছি। শুরুতে একটু আয়াতের তর্জমা শুনেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? মালিক বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। বলে ইনসাফ মানে আয়াতের এই অংশের তর্জমা যেন পরের অংশ দিয়ে হচ্ছে ফালা তুযলামু নাফসুন শাইআ। ইনসাফ মানে হচ্ছে বিন্দু মাত্র জুলুম কারোর উপর হবে না। জুলুম মানে হবে না, মানে জুলুম হবে না মানে পরের অংশ দিয়ে যেন আগের অংশের ব্যাখ্যা হচ্ছে। আল্লাহ বলে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, গুনাহ যদি হয় একটা সরিষা দানা পরিমাণ, নেকি যদি হয় একটা সরিষা দানা পরিমাণ, তাও আমি ওই ছোট্ট আমল নামায় ওঠাবো, হিসাবে ওঠাবো, পাল্লায় ওঠাবো, মাপা হবে, ছাড় হবে না, কাউকে বেশিও দেওয়া হবে না, কারোটা কমানো হবে না। যে যা করেছে হুবহু ওই আমলটা কি আমি উঠায় দিই। এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সিস্টেমটাই আমার জন্য যথেষ্ট, নতুন করে আর গণাগণি রাখবে না, ওজনে দিলেই কাজ হয়ে যাবে। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এর দোস্ত খেয়াল করে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, তর্জমাও করলাম, অথচ না আপনাদের মধ্যে কোনো ভাবান্তর আছে না আমার মধ্যে কোনো ভাবান্তর আছে। অথচ যারা দিলওয়ালা মানুষ ছিলেন, সাহেবে দিল, আমার আপনারও দিল আছে, তবে আমাদের দিলগুলো মরা। যাদের দিল ছিল জিন্দা, বিশেষত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই জাতীয় আয়াত যখন তাদের সামনে দিয়ে যেত, নিজে তিলাওয়াত করতেন অথবা অন্য কেউ তিলাওয়াত করতেন শুনতেন, অথবা তিলাওয়াত ছাড়াই এই জাতীয় বিষয়গুলো যখন মাথায় আসতো, তখন তারা অস্থির হয়ে যেতেন। হ্যাঁ, আমার উপায় কি হবে? সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কত বড় সাহাবী, এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও তিলাওয়াত করতেছিলেন নিজে নিজে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হায়, এই আয়াত পড়া উনি অস্থির হয়ে গেছে যে আমাকেও দাঁড়াইতে হবে, তো আমি কেমনি হিসাব দিব? এই চিন্তা করতেছেন আর আয়াতটা তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে, আহারে আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে।
কিভাবে কলিজায় লাগছে আয়াতের মর্মটা, অথচ আমাদের সামনের দিয়ে আয়াতগুলো আসে যায়, আমাদের কোনো খবর নাই, কোনো পরিবর্তন নাই চেহারা। কারণ যে দিন মরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমরের বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু আখিরাতের আলোচনা চিন্তা সামনে আসলেই অস্থির হয়ে যেতেন, অথচ নিজে কত বড় মানুষ ছিলেন। হযরত ওমর কত বড় মানুষ ছিলেন। হাদিসের কথা, ওমর যে রাস্তা দিয়ে চলে, নবী বলেন শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, ভয়ে আরেক রাস্তায় যায়। এত বড় মানুষ ওমর, জানতেন সাহাবী না। নবী আলাইহিস সালাম হযরত ওমরকে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন। ও আল্লাহ, ইসলামের জন্য ওমর দরকার, ওমর আমাকে ওমর দেন, ওমরকে হেদায়েত দেন। আল্লাহর কাছ থেকে হযরত ওমরকে চেয়ে আনছেন নবী। এত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। কত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করে বলছেন আমার উম্মত ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? বলে ওমরের যে প্রেস্টিজ, যে গায়রত, যে আত্মমর্যাদা বোধ, ওমর যদি মাইন্ড করে ঢুকলে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, আমি ঢুকি নাই। ওমর যদি মাইন্ড করে, আর এই কথা শুনি নাই হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন আপনি কেমন কি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে অনুযায়ী আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না আপনি আমার ঘরে? আরে কেন একটু ঢুকলেন না? একটু ভিতরটাও দেখে আসতেন, আর কেন ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তায় কেমন অস্থির থাকতেন। নামাজে দাঁড়াইছেন সাইয়্যিদনা ওমর, তিলাওয়াত করতেছিলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে ফুটে উঠছে। হাসরের মাঠে আল্লাহ তাআলা কোন কোন বান্দাকে দাঁড় করায়া দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এদেরকে আটকাও, থামাও, ধরো। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সাইয়্যিদনা ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, নামাজের মধ্যে পড়তেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত পাইতেছিলেন, এত জোরে ওমর কাঁদতেছে। নামাজ শেষে একজন ধরলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, এই আয়াত তো জাহান্নামীদের সম্পর্কে, আপনি তো জান্নাতি। নবী আলাইহিস সালাম আপনার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তো আপনি কেন কান্না করেন? হযরত ওমর জবাব দিচ্ছেন আমার ভয় লাগে, আমার ভয় লাগতেছে যদি না আল্লাহ ডাক দিয়া বলেন এই ওমরে ধর, আটকা, ওমরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তখন আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব? ওমরের চিন্তা। কোনদিন এরকম চিন্তা আসছে মাথায়? আরে আমারও তো আসে না, আপনাদেরকে কি বলবো? কোনদিন তো এই চিন্তা আসে না যে হায়
যদি মালিক ডাক দিয়ে বসে, এই হাসান জামিল আটকা, দুনিয়ায় লম্বা জুব্বা পড়ছে, গোল টুপি পড়ছে, লম্বা দাড়ি ছিল, বয়ান করছে, মানুষ বুঝেছে যে বুজুর্গ মানুষ, ভিতরের খবর তো আমি জানি, ওই ভিতর সম্পর্কে একে জিজ্ঞাসা করতে হবে, আরে আটকা, ধর। এই চিন্তা আসছে কোনদিন? যদি আল্লাহ ডাক দিয়ে বসেন যে আরে ধর আটকা, দুনিয়ার মানুষ দেখছে নামাজ পড়ছে, আমি জানি কি নামাজ পড়ছে, দুনিয়ার মানুষ দেখছে মুহতামিম ছিল, আমি জানি কি ছিল, দুনিয়ার মানুষ দেখছে ইমামতি করছে, আমি জানি কি ইমামতি করছে, দুনিয়ার মানুষ দেখছে চিল্লায় গেছে, আমি জানি কি চিল্লায় গেছে, ধর আটকা, একে জিজ্ঞেস করতে হবে। আসছে কোনদিন চিন্তা মাথায়? যদি মালিক ধরে বসলেন, কোনো চিন্তা নেই, চলছে গাড়ি, চলছে বাস, একরকম চলছে, কোনো চিন্তা নেই। নবী আলাইহিস সালামের সবচাইতে প্রিয় মানুষ, নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী জবাব দিয়েছেন, আয়েশা আমার সবচেয়ে প্রিয়। তো বলে মিনার রিজাল, আয়েশা আম্মা জান মেয়েদের ক্যাটাগরি, ছেলেদের মধ্যে? তো নবী বলেন, আবুহা, তার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ জান্নাতের সুসংবাদ পাওয়া, অথচ আখিরাতের ব্যাপারে তাদের অবস্থা কি? আহারে আম্মা জান আয়েশা কাঁদতেন, আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, তাইলে আল্লাহর আদালতে আর আমাকে দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়ায় আমি হিসাব কেমনে দিব? আম্মা জান আয়েশা, তা আমার আপনার অবস্থা কি হবে? আর বাবা আবু বকরের কথা আর কি বলবো, অথচ কত বড় মানুষ আবু বকর। নবী হাদিস শোনাইতেছিলেন, জান্নাতের নির্দিষ্ট দরজাগুলো থেকে ডাক আসবে, যার সাথে রোজার সম্পর্ক ভালো ছিল, রাইয়ান থেকে ডাক আসবে, ও রোজাদার তুমি কই, আসো এদিক দিয়ে ঢুকো। নামাজের দরজা থেকে নামাজওয়ালার দিকে ডাক আসবে, সাদাকাওয়ালার দিকে সাদাকা থেকে ডাক আসবে, এক এক দরজা থেকে এক একজনকে ডাকা হবে। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দরজা থেকে ডাক আসার কোনো ব্যবস্থা? আল্লাহর হাবিব জবাব দিলেন, আবু বকর, আপনাকে জান্নাতের 8টা দরজাই ডাকবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন। আবু বকরের মর্যাদার বহুদিক হাদিসে আসছে, আমি একটা কথা খালি আপনাদেরকে শোনাই, ছোট্ট একটা ঘটনা শোনাই। আবু বকর কত বড় মানুষ ছিলেন। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চাইলেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে সাইয়েদনা ওমর অনেক খুশি। খুশির কারণ কি? সারা জীবন ওমরের চেষ্টা ছিল আমলের দিক থেকে আবু বকরকে হারানো যায় কিনা, সবসময় হাইরা যায়, আবু বকরের সাথে পারে না। আজকে যেহেতু দানের ব্যাপার আসছে, ও ভাই এটা কি, এটা কেন সামনে বসে আঙ্গুল দিয়ে এরকম টুকলা নাড়তেছে, একটু বিবেকে বাজে না, মনোযোগ নষ্ট করলে কিন্তু ওঠায়, এগুলো আমাদের কোনো ইয়া নেই, আগ্রহ নাই এগুলোর প্রতি। চুপচাপ বসে রেকর্ড করেন, করেন, নিজেরা শোনেন না বুঝি, কিন্তু ডিস্টার্ব করবেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর আজকে বড় খুশি যে আজকে আবু বকরকে হারাইয়া দিবে। কেন? আবু বকর কি দান করবে? নাই তো কিচ্ছু। ওমরের ঘরেও যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, কিন্তু আবু বকরের চেয়ে বেশি। সাইয়েদনা ওমর দৌড় দিলেন ঘরে, সমস্ত সামান নামায়া 2 ভাগ করলেন ওমর। এক ভাগ ঘরে রেখে আসলেন, আর এক ভাগ পোটলা করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? আরে বলেন না, এটা মুখস্থ রাখেন না, পরে কাজে লাগবে।
নবী জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছে? সাইয়েদনা ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সমস্ত সামান নামায়া দুই ভাগ করে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এইবার আবু বকরের পালা, নবী অপেক্ষা করছেন, হযরত ওমর অপেক্ষা করছেন আবু বকর কি নিয়ে আসে। নবীর অপেক্ষার কারণ আরেকটা, ওমরের তার একটা। নবীর অপেক্ষা আরে আমার আবু বকর না জানি কি আনেন, ওমরের অপেক্ষা আবু বকর আজকে আসেন। একটা ভাব নিচে, আমি বলি আর কি, ওমরের একটা ভাব যে আজকে আজকে একটা স্লোগান দিব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব হয়ে ওমর হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর আসছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নাই তো কিছু, আনবে কি? বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা, গায়ের জামা। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাহলে গায়ে দিয়েছেন কি, উলঙ্গ হয়ে আসছেন নাকি? না না, আমি আপনাদের সাথে খেয়ানত করব না, যা সত্যটা বলে দিচ্ছি শুনেন। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তাও বলতেছি দুর্বল, তাও বলতেছি কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেই জন্য আনতেছি। সাইয়েদনা আবু বকর কি গায়ে দিছে? ঘরে একটা চট ছিল বিছানোর জন্য, ওই চটটা গায়ে দিয়ে উপর দিয়ে এভাবে ধরছেন পোটলাও হাতে, কিন্তু নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়, কি করবে? রিওয়ায়েতে এটাও আসছে, আহারে সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন, চটে আটকাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা লি আহলিক, আপনার ঘরে কি রেখে আসছে? ঘরে কি রেখে আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছে? ওমর তো প্রশ্ন শুই নাই, মন খারাপ গেছি, আজকে হাইরা গেছি, জিতার সম্ভাবনা নেই। কেন? বলে সেই প্রশ্ন যদি নবী আবু বকরকে করতেন তা আমি নির্ঘাত জিতে যাই। যদি জিজ্ঞেস করতেন এ আবু বকর কি নিয়ে আসছেন, তো আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পোটলা। ওমর কইতো আমি জিতে গেছি, কারণ আমার পোটলা বড়। কিন্তু নবী তো আবু বকরের বেলায় প্রশ্ন দিলেন ঘুরাইয়া, ও আবু বকর ঘরে কি রেখে আসছেন? মা আবকাইতা লি আহলি, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর কয় আমি তো হাইরা গেলাম, কেন? আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না, আমি তো অর্ধেক রেখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আহা, আরে দোস্ত, আবু বকরের জবাব পরে শুনেন, আবু বকরের জবাবটা একটু পরে শুনেন। আগে সাইয়েদনা আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট বাচ্চা, তার জবাবটা একটু শুনেন। হিজরতের সময় নবী আর আবু বকর যখন পালায়া মদিনায় চলে যাচ্ছে, তো সাইয়েদনা আবু বকর ঘরে সোনা মুদ্রা যা ছিল, টাকা পয়সা সব গাট্টি করে নিয়ে নিছেন সাথে। হযরতে আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। আবু বকরের বাবা মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের দিন। হিজরতের সময় উনি মুশরিক। তো যেহেতু মুসলমান হন নাই, আবু বকর মুসলমান, তো বাবা সম্পর্ক ছিন্ন করছে, আবু বকরের সাথে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক বিচ্ছিন্ন। কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন তো ভিতরে জ্বলতেছে, কেন? পাহাড়ে আমার নাতিপুতি গুলা না জানি না খায়া মরতেছে। দাদা তো মায়া তো লাগে, কলিজা রক্ত এক না, মায়া তো লাগে। তো হযরতে আবু কুহাফা আবু বকরের ঘরে আসছেন খবর নেওয়ার জন্য। হযরতে আসমা তখন বয়স মাত্র 8 কি 9, ছোট্ট বাচ্চা। দাদা ভাই আবু কুহাফা এসে জিজ্ঞেস করতেছেন, দাদু ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, মাকে জিজ্ঞেস করো কি রাখবে। তো হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা জবাব দেন, দাদু ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমাদের ঘরে আলহামদুলিল্লাহ
আব্বা যাওয়ার সময় যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আপনি চিন্তা করেন, আবু কুহাফা জবাব শুনে চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। সন্তানের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে মা আর বাবা, তাই না? তো আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। সে যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে, কোন রহস্য আছে। হযরতে আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, কিন্তু একটু বড় না কি রেখে গেছে? তো ছোট্ট আসমা, বয়স 8-9 বছর, ওই ছোট্ট আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন না, আমাদের আর কিচ্ছু লাগবে না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়াইয়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শুনিয়ে দিছি আমি। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলায় উল্টা, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। এ দোস্ত, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? কাকে? কাকে চিল্লা বলে? আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থেকে অভিমান লয়ে বসে জিজ্ঞেস করে। আয় হায়, সাইয়েদনা আবু বকর এই কথা শুই নাই হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের চিন্তায় কি করতেন আবু বকর? দূরে চলে যেতেন আবু বকর, নির্জনে একা একা দূরে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায় তাকায় কাঁদতেন, গাছ দেখলে কাঁদতেন। আর কি বলতেন? কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাব তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না, আমার আর হিসাব চাওয়া লাগতো না। এখন দাঁড়াইয়া হিসাব দিব কেন? আবু বকরের চিন্তা বলতেছে। আরে দোস্ত, আখিরাত নিয়ে এমন চিন্তা তো দরকার ছিল আমার মতো জালিমের। আখিরাত নিয়ে এমন ফিকির আর পেরেশান তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, আমি নিজে তো অবশ্যই আসামি, সাথে অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ভয় আছে, মানুষটার মৃত্যুর কোনো চিন্তা আছে, কবরের কোনো চিন্তা আছে, হাসরের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না?
কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরও ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে আমার হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল যে আমি জান্নাত পাওয়া যাব? আরে কে গ্যারান্টি দিল যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব? কেন আমাদের এমন অবস্থা? চলছে চলছে, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। ভাবখানা এমন যে মৃত্যু এখনো অনেক দেরি আছে, শুধরায় নিব, সংশোধন করে নিব, তওবা পরে নিব, সময় আছে হাতে অনেক। আরে দোস্ত, কিসের সময় আছে তোমার হাতে? হ্যাঁ, কিসের সময় আছে? আরে কে জানে এই মজলিসে এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো পাইতে পারে। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে ছাড়তে। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে ছাড়তে। কবে ছাড়বে না? অদস্ত গুনাহ কবে ছাড়বে? অথচ মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন কি? সূরা হাদীদের মধ্যে আসছে, মালিক ডেকে ডেকে বলেন, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে তুমি মালিকের কাছে ফেরত আসবা? এই যুবক ভাই আমার, এখন শক্তি আছে, সামর্থ্য আছে, করে নাও, আখিরাত কামাই করে নাও। তোমার এই দামি হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, অফিস পায়, চাকরি পায়, তোমার ব্যবসা পায়, তোমার বাবা মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, সন্তান পায়, স্বামী পায়, স্ত্রী পায়। হায়, খালি পায় না একটু ভাগ মালিক। মালিককে একটু টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালিম, আমি আর তুমি ছাড়া সমস্ত মাখলুক মালিককে টাইম দেয়, খালি আমার আর তোমার সময় নাই হাতে। অথচ সমস্ত মাখলুক মালিককে টাইম দেয়। ওই যে গাছটা দেখো দাঁড়ায় আছে, আরে গাছটা এমনি দাঁড়ায় হয় নাই, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। খবর তো নাই তোমার। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তুমি তাড়ায় দাও, ওরে বান্দা তোমার তো খবর নাই, ওই কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু গুলো তুমি পায়ে দিলা মেরা ফেলো, পোকামাকড় গুলো পায়ে দিলা মেরা ফেলো, তোমার খবর নাই। ওই সাপ বিচ্ছু পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। শুধু তাই না, নিষ্প্রাণ পাথর আমি আর তুমি দেখি প্রাণ নাই, অথচ আল্লাহ বলেন বান্দারে ওই পাথরটাও তো আমার ভয়ে কান্না করে, ওই পাথর আমাকে ভয় পায়। অথচ তোর কলিজা এত শক্ত কেন হয়ে গেল? আমি তো পাথরের জন্য নবী পাঠাই নাই, আমি তো পাথরের জন্য কিতাব পাঠাই নাই, আমি তো পাথরের জন্য ওয়াজ নসিহতের ব্যবস্থা করি নাই। অথচ পাথরের দিকে তাকায় দেখ কিভাবে ঝরঝর করে পানি পড়তেছে, কান্না করতেছে আল্লাহর ভয়ে। অথচ পাথরের কোনো আযাব নাই, পাথরের আখিরাত নাই। কোন কোন পাথর তো এমন চোখ দিয়া পানি তো আসে না, কিন্তু ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। কোন কোন পাথর তো এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে।
আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তুই তো আমার ভয়ে একদিন কেঁপে উঠলি না, কেন কেন এমন? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? না রে না, আমি সব জানি। আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন বান্দারে আমার কিচ্ছু অজানা নাই, আমি সব জানি। তুই কি করস, কই কি করস না করস সব জানি। শুধু যে আমি জানি তা না, আমি তোর সাথে সাক্ষীও ফিট করে রাখছি। সাক্ষী একটা দুইটা না, আটটা সাক্ষী আল্লাহ ফিট করে রাখছেন। কয়টা? আরে কয়টা চিল্লা বলেন কয়টা? এর যুবক ভাই আমার, আল্লাহর নাফরমানি যদি করতে চাও, আল্লাহর দুনিয়া থেকে বাইর হয়ে যায় করো। আল্লাহর নাফরমানি যদি করতে চাও, তাইলে ওই সাক্ষীগুলারে এড়ায়া যায় করো। যাও কোথায় যায় করবা, তুমি করো যাও। কারণ যে জমিনের দাঁড়ায় গুনাহ করি, ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআনের কথা। মালিক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনে দাঁড়ায় গুনাহ করবে বান্দা, ওই জমিন আল্লাহর আদালতে আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যাও যা কই যায় গুনাহ করবো, দয়া করো। কেউ হয়তো মনে মনে ভাবতেছে আমি গাছের মাথায় যায় গুনাহ করব, তাইলে তো আর জমিন সাক্ষী দিতে পারবে না। আমি হেলিকপ্টার দিয়ে গুনাহ করব, প্লেনে চইরা গুনাহ করব, সাগরে যায় গুনাহ করব, তাইলেও তো জমিন সাক্ষী দিতে পারবে না। আল্লাহ যেন তাদেরকে জবাব দিয়ে দিচ্ছেন বান্দারে তুই তাও বাঁচবি না। কেন? কারণ তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। কই যাবি তুই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা আমি জবান বন্ধ করে দেব যেন অস্বীকার করতে না পারি। হাত কথা বলবে, হাত ও আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি শাস্তি। হাত কথা বলবে। পাও কথা বলবে, পাও আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে হাত পাও যদি কাটা থাকে, মালিক বলেন তাও তুই বাঁচবি না। কেন? কারণ আল্লাহ বলেন কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। কেমনে বাঁচবি? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই আমার, হেডফোন লাগায়া গান শোনা তাই না, আর ভাবো দুনিয়ার কেউ জানে না আমি ছাড়া। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছ, ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। এর যুবক ভাই আমার, অন্ধকারে একা একা দরজা জানালা আটকায়া মোবাইল ছাইরা নিমটা ছবি দেখতেছ, গান দেখতেছ, নাটক দেখতেছ, সিনেমা দেখতেছ, আর মনে মনে ভাবতেছ দুনিয়ার কেউ তো জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছ, ওই চোখ তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। চামড়া কথা বলবে, চামড়া আল্লাহ আমি সাক্ষী। ফেরেশতারা দাঁড়ায়া যাবে 6 নম্বর সাক্ষী। 7 নম্বর ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যে ফেরেশতারা আমার তোমার নিরাপত্তার দায়িত্বে সারাক্ষণ দেখতেছে কি করো না করো।
কই যাও কি বলো সব খবর আছে ফেরেশতাদের। আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দিবে, আল্লাহ আমিও সাক্ষী, এই গুনাহ করছে, কই যাবা? আসল সাক্ষী তো রয়ে গেছে। ওই যে মালিক শুরুতে বলেছিলাম, মালিক বলেছে ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। আমল যদি ছোট হয়, গুনাহ যদি ছোট হয়, সরিষার দানা পরিমাণও হয়, আল্লাহ বলেছেন আমি এটা আমল নামায় উঠাবো। এই জন্য আসল সাক্ষী তো প্রত্যেকের আমল নামা, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই জন্য আল্লাহ নবীকে ডেকে বলেছেন, হাবিব আমার, অপরাধীদের সামনে যখন আমল নামা পেশ করা হবে, আপনি দেখবেন ওই অপরাধীরা আমল নামা দেখে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, চিৎকার করে করে কাঁদবে আর বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে দেয়, একটা বড় গুনাহ ছোটে দেয়। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর কোনো বাঁচার উপায় নাই। তোমার আমল নামা তুমি গ্রহণ করো, ধরো তোমার আমল নামা গ্রহণ করো, বাম হাত দাও, বাম হাত। গুনাহ যেহেতু বেশি, বাম হাত দাও। বান্দা যখন বাম হাত পাতবে, আরে হুকুম আসবে না, এইভাবে না, হাতটারে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে বাইর করো। হায় আমল নামার জন্য যখন কলিজা ছিদ্র করে হাত বের করা হবে, বাম হাতে যখন আমল নামা আসবে, সূরা হাত পার মধ্যে আসছে, আমল নামা বাম হাতে পাইয়াই দিবে আরেকটা চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার দিয়ে বলবে, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমি জানি না আমার হিসাব কি হবে। আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায়, তুই মালিকের সামনে যদি না দাঁড়ানো লাগতো। ও দুনিয়ার টাকাওয়ালারা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আম্না আম্নি মালিয়া। দুনিয়ায় টাকা দিয়া তো বিচার চাইতাম, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখায় গুলি চালক, আজকে ক্ষমতার দাপট দেখায় ইমামকে মসজিদ থেকে বের করে দাও। আজকে ক্ষমতার দাপটের কারণে হক কথা তোমার সামনে বলা যায় না, তুমি চেপে ধরতে চাও। খোদার কসম, খোদার কসম, সেদিন আফসোস করে বলতে হবে, আরে আমার ক্ষমতা কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারতেছে না, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর কোনো উপায় নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এদেরকে ধর, এদেরকে ধর, বান এগুলারে বেরি পড়া। এরপর এগুলা যাইতে চাইবে না, টেনে হেসে এগুলার নিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। এরে ভাই আমার, এই জন্য আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেক দিন সকালে উঠাই চিন্তা করবো এই কথা। যেহেতু আমার প্রত্যেকটা কথার হিসাব হবে, আমার মুখের কথার হিসাব হবে, আমার চোখের আমলের হিসাব হবে, আমার কানের কাজের হিসাব হবে, হাতের কাজের হিসাব হবে, পায়ের কাজের হিসাব হবে, প্রত্যেকটা আমলের অঙ্গের আমলের যেহেতু হিসাব হবে, আমি প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করব, প্রত্যেকটা উচ্চারণ করার সময় চিন্তা করব,
আমার এই কথাটা আমলনামায় তো উঠবে, আমার পাল্লায় রাখা হবে। কোন পাল্লা সেটা? ডান পাল্লা না বাম পাল্লা? আমার কথা কি বললাম? হিসাব করলে দেখা যাবে আমাদের সারা দিনের অধিকাংশ কথাই আমার বাম পাল্লায় পড়ার মতো। কথা দিতে না বলে কয়টা কথা এমন বলি যে কথা আমার নাজাতের কারণ হইতে পারে? বলে হায় কি অবস্থা! কয়টা কাজ এমন করতেছি যে কাজ আমার জান্নাতে নেওয়ার জন্য কাজে আসবে? কয়টা কাজ করি সারাদিন? বলে এই জন্য প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করব যে আমার আমলনামায় উঠবে, কোন পাল্লায় উঠবে সিদ্ধান্ত আমার। একদিকে বালুর স্তূপ রাখা, আরেকদিকে হীরার স্তূপ। সচেতন মানুষ যদি পাগল না হয়, যদি বলা হয় আয় যেখান থেকে খুশি তুমি নিতে থাকো, ট্রাক বোঝাই করতে থাকো, বলেন তো সচেতন মানুষ কোন দিকে হাত বাড়াবে? বালুর দিকে না হীরার দিকে? কোন দিকে? জোরে বলেন। বুঝা বলতেছে না না বুঝা? অথচ দেখেন দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আমার সামনে অফার। হীরা একদিকে, বালু একদিকে। বালু তো না, আগুন আগুন। বালু তো কথার কথা বললাম। একদিকে জান্নাত কামানোর সুযোগ, আরেকদিকে জাহান্নাম কামানোর সুযোগ আল্লাহ দিয়ে দিছে। অথচ আমি জান্নাতের দিকে আমার হাতটা না বাড়াইয়া, জবানটারে কাজে না লাগাইয়া সারাক্ষণ শুধু জাহান্নামের আমল দিয়ে আমি আমার আমলনামাকে ভরতেছি। কথা ঠিক কিনা? সিনেমা হলে ঢুকতে টাকা লাগেনি। গান দেখেন যে মোবাইলে এমবি লাগে না ফ্রি? সিনেমা দেখলে এমবি লাগে না? ফ্রি টাকা লাগে। এমন কোন মসজিদ আছে বাংলাদেশে ঢোকার সময় টিকিট লাগে? বলেন একটাও নাই। ঢোকার সময় টিকিট লাগে না। আজকে বাইতুল মুকাররম লাগছে, টিকিট লাগে না, কিন্তু সবাই ঢুকতে দেয় নাই। সন্ত্রাসীরা বাইরে দাঁড়ায় আছিল। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। দুনিয়ায় এর চেয়ে বড় জালেম আর কেউ নাই যে মানুষকে ইবাদতের জন্য মসজিদে যাইতে দেয় না। খোদার কসম, জালেমের পতন অনিবার্য ইনশাআল্লাহ। যা মনে চায় করতে থাকো। আজকে আমার ভাই রক্তাক্ত হয়েছে, আল্লাহর কসম প্রতি ফোঁটা রক্তের বদলা নিব, ইনশাআল্লাহ। আমার ভাইকে হত্যা করে আমাদেরকে দমানো যাবে না, আমাদেরকে আঘাত করে দমানো যায় না। আমাদের ইতিহাস হচ্ছে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, আগের চেয়ে আরো বেশি উজ্জীবিত হয়েছে। ঈমান কবুল করেছি, ওই চিন্তার চেতনা লালন করে আমার বিবি বিধবা হবে, আমার পরোয়া নাই সন্তান বিধবা হবে, আমার পরোয়া নাই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবে, কোনো পরোয়া নাই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। কোরআন বিচ্ছিন্ন শুরুটা হলো কি বুঝলাম না। কাদেরকে খুশি করার জন্য টুপিওয়ালা দাড়িওয়ালার বুকে বুলেট চালানো হচ্ছে? আমরা বুঝি না এটা। আমরা কারা? আপনি কারা? আপনি আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমাদেরই পরিবার। আমাদের মধ্যে এই ঝামেলা কারা লাগাইছে, কারা লাগাচ্ছে? কাদের জন্য ভাই ভাইয়ের বুকে আজকে গুলি চালাচ্ছে? জিজ্ঞেস করতে চাই, জানতে চাই কাদের জন্য। যদি তাই হয়, খোদার কসম হাসরেও তাদের সাথে উঠবে যাদের মন রক্ষার জন্য আজকে আলেমা তিনটাদের বুকে ধরেছে। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন দিন না। আমাদের ইতিহাস রক্তে মাখা ইতিহাস। আমরা রক্ত দিতে জানি আলহামদুলিল্লাহ। ঈমান রক্ষার জন্য যদি এক সাগর রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি। চালো
কাছে আছে। চালাও, বুক পেতে দিলাম, চালাও। তুমি কোন দল করে জানার দরকার নাই, তুমি কোন দল করে জানার দরকার নাই। আমার ইসলামের পক্ষে থাকার জন্য বিএনপি ছাড়া আগে জামাত ত্যাগ করতে হয়, আওয়ামী লীগ ছাড়তে হবে, হেফাজতে যোগ দিতে হবে না। ইসলামের পক্ষে থাকার জন্য কোনো দল ছাড়ার দরকার নাই। তুমি নৌকায় ভোট দিয়েও ইসলামের পক্ষে থাকতে পারো, তুমি লাঙ্গলে ভোট দিয়েও ইসলামের পক্ষে থাকতে পারো। আমার দেশের স্বাধীনতা যাদের দ্বারা ক্ষুণ্ণ হতে পারে, আমার ভাই মুসলমানের রক্তে যাদের হাত রঞ্জিত হয়, মুসলমান তাদেরকে ইজ্জত দিতে পারে না, সম্মান দিতে পারে। আমরা দেখেছি, আমরা সাক্ষীটা। আজকে হাটহাজারিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, রক্তের বন্যা বইবে, লাশের মিছিল চলবে। খোদার কসম, বাতিলের সাথে আমার বড়রা আপোষ করে নাই, আমরাও আপোষ করতে রাজি না। মুসলমান, আমি শুধু জানতে চাই, ঈমান রক্ষার জন্য কে কে রক্ত দিতে প্রস্তুত? আল্লাহকে কাছে আমাদের দোয়া, আল্লাহ আমার ভাইয়ের বুক যারা ঝাঁঝরা করেছে, আমার মাকে যারা সন্তান হারা করেছে, আল্লাহ তাদের কপালে হেদায়েত না থাকলে আমরা তাদের ধ্বংস দেখতে চাই, ধ্বংস দেখতে চাই। যে হাতগুলো গুলি চালিয়েছে মালিক, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের মতো ওই হাতগুলোকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। মুহতারাম হাজরিন, আল্লাহর রাস্তে যাই করেন, যেই দলই করে, নিজেকে মুসলমানের প্রতিপক্ষ বানায়েন না, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা কোনো দলের বিপক্ষে নই, কোনো মার্কার বিপক্ষে নয়, কোনো চিন্তা চেতনার বিপক্ষে নয়। আমরা দেশপ্রেমিক, ঈমান প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। আমার দেশের স্বাধীনতা আক্রান্ত হলে আমি চুপ থাকতে পারি না, আমার নবীর ইজ্জত আক্রান্ত হলে আমি চুপ থাকতে পারি না, দাড়ি টুপি আক্রান্ত হলে আমি চুপ থাকতে পারি না, আমার ভাইয়ের রক্ত দেখে আমি চুপ থাকতে পারি না। কথা বলেন, রাজি আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি যেই দলই করেন, ইসলামের পক্ষে থাকার জন্য আপনাকে দল ত্যাগ করার কোনো দরকার নাই। আপনি আপনার দলের জায়গায় থাকেন, কাকে ভোট দেন আপনার ইচ্ছা, কিন্তু এটাও মাথায় রাখা এখন সময়ের দাবি, কারা ইসলামের পক্ষে থাকে, কারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে তুমি কার পক্ষে। একদিকে আবু লাহাব তাওহীদের কথা বলেছিলেন নবী, আবু লাহাব পাথর উঠাইছিল, দুনিয়ার নতুন ইতিহাস শুরু হয়েছিল। একদিকে তাওহীদের পক্ষে স্লোগান যিনি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মিছিলের নেতৃত্বে, আরেকদিকে ওই স্লোগানে গুলি চালানোর জন্য আবু লাহাব পাথর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে। আরেক মিছিলের স্লোগান শুরু হয়ে গেছে তাওহীদের বিপক্ষে, নেতৃত্বে আবু লাহাব। এক মিছিলের গন্তব্য জান্নাত, আরেক মিছিলের গন্তব্য জাহান্নাম। ও মুসলমান, সিদ্ধান্ত তোমার। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিছিলে অংশগ্রহণ করে জান্নাতে যেতে চাও, না আবু লাহাবের মিছিলে অংশগ্রহণ করে জাহান্নামে যেতে চাও? আজকে সিদ্ধান্ত তোমার, তুমি সিদ্ধান্ত নিবা।
কোন মিছিলে অংশগ্রহণ করবা? তাওহীদের পক্ষের মিছিলে না শিরকের পক্ষের মিছিলে? তাওহীদের পক্ষ বলার কারণে গালি খাওয়াদের মিছিলে, আর তাওহীদের পক্ষে বলার কারণে পাথর মারাদের মিছিলে, গুলি মারাদের মিছিলে? সিদ্ধান্ত আজকে তোমার, তুমি সিদ্ধান্ত নাও, আমাদের কিচ্ছু বলার নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, আমিন। মুহতারাম হাজরিন, বলছিলাম প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব হবে, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব হবে। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ। কাজে আমল করার সময়, কথা বলার সময় পুরা সতর্কতার সাথে বলবো, পুরা সতর্কতার সাথে করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আয়াত একটা পড়েছিলাম, হাদিস একটা পড়েছিলাম। আয়াতের মোটামুটি কিছু তর্জমা আপনাদেরকে শোনাইছি। যে আয়াত আমাদের জন্য বড় ভয়ের, যে হ্যাঁ আমার যদি প্রত্যেকটা আমলের হিসাব হয় তো আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আবু বকর চিন্তা করেছেন, আম্মা জান আয়েশা চিন্তা করেছেন, ওমর চিন্তা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করেছেন, সমস্ত সাহাবীরা চিন্তা করেছেন, অস্থির ছিলেন। অথচ আমাদের কোনো চিন্তা নাই। কেন? শেষ করবো আমি হাদিসের কিছু ব্যাখ্যা আলোচনা করে ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। হাদিসটা মনে আছে কিনা? নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সবাই আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, দুইটা বক্তব্য। কয়টা? কয়টা? দুইটা। বেশি না কম? আরে দুইটা সংখ্যাটা অনেক বেশি না কম? তার মানে অল্প কিছু কথা। তার মানে কি? অল্প কিছু কথা। কথাগুলো অল্প কিছু, কিন্তু নবী তার তিনটা গুণ বলেছেন। কয়টা? নাম্বার ওয়ান, হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? আমি আবার জিজ্ঞেস করি, সঠিক উত্তর দিবেন। দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? আল্লাহর কাছে। আমি আশা করছিলাম আপনারা এই জবাবটাই দেন, তাইলে উত্তর দেওয়া আমার জন্য সহজ হবে। এই ভুলটা না করলে আমি বইটা মজা পাইতাম না। আমি বললাম কার কাছে? রহমানের কাছে। আপনি জবাব দিলেন আল্লাহর কাছে। আমি আল্লাহ বলছি? নবী আল্লাহ বলছেন? নবী আল্লাহ বলেন নাই, নবী বলেছেন কার কাছে অনেক প্রিয়? রহমানের কাছে। আপনি মনে মনে ভাবছেন যে হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা, তাই না? একই তো নাকি? একই। তবে রহমানের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো বুঝলে বুঝবো যে নবী আলাইহিস সালাম আমাদেরকে জিতাইতে চাইতেছেন, আমাদেরকে। এটা একটু বুঝেন আপনারা। আল্লাহ তাআলার মন্ত্রী আছেন, সচিব আছেন, সহযোগী? আল্লাহর কিচ্ছু লাগে না, আল্লাহর হুকুমের গোলাম আছে। ফেরেশতারা আল্লাহর মন্ত্রী না হুকুমের গোলাম? ওই যে ওলামায়ে কেরাম জানেন, হাফিজ যারা, সূরা তাহরীম আয়াত 6 আল্লাহ বলেছেন ফেরেশতাদের সম্পর্কে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ যা বলেন তা মানতে বাধ্য, তারা হুকুমের গোলাম। আল্লাহর কোনো সংযোগী নাই। তবে আল্লাহর মন্ত্রী নাই ঠিক, কিন্তু আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। যেমন রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন খাদ্য মন্ত্রণালয় সামলায়। হাকিম, কাহ্হার, এগুলো আল্লাহর দুইটা গুণবাচক নাম, এগুলো যেন আইন, আদালত, বিচার, শাস্তি এই মন্ত্রণালয় সামলায়। গফুর, গফফার, তাওয়াব, এগুলো আল্লাহর কিছু গুণবাচক নাম, এগুলো যেন আল্লাহর
ক্ষমা, এই সমস্ত মন্ত্রণালয়গুলো সামলায়। রহমান, রহিম, করিম, লতিফ, রউফ, জওয়াদ, এগুলো আল্লাহর কিছু গুণবাচক নাম। এগুলোর জন্য দয়া, মায়া, বোনাস, দান, সহযোগিতা, ত্রাণ, এই সব মন্ত্রণালয় সামলায়। আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন এক একটা মন্ত্রণালয় সামলায়। আল্লাহর আলাদা নিজস্ব কোনো মন্ত্রী লাগে না, আল্লাহ নিজেই সব, একাই যথেষ্ট। ওই রহমানের মধ্যে এমন স্পেশাল কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য লাভ আর লাভ। বলেন না আলহামদুলিল্লাহ। বলে কি আছে? বলে রহমানের অর্থটা একটু বুঝেন আপনারা। আপনারা জানেন রহমানের অর্থ, কিন্তু আপনারা জানেন হচ্ছে তর্জমা। রহমান কাকে বলে ওইটা জানেন? বলেন তো রহমান কাকে বলে? বলেন, যা জানেন তাই বলেন না। রহমান মানে কি বলেন? দয়ালু, এটা রহমানের অর্থ, তর্জমা। কিন্তু এই কথা কই ভাই, আসো মাইক লাগবো। হ্যাঁ, আজকে এনে মাইক ছাড়া কথা বলা নিষেধ। যে কথা বলবে তাহলে মাইক দিয়ে দেবে, ঠিক আছে? আর না বললে পকেটের টাকা পয়সা যা আছে সব দিয়ে দেবে। কথা দিলাম। সবাই খেয়াল করে, মোহতারাম আমার ভাই চলে আসবেন, আমিও ছেড়ে দিব। রহমান কাকে বলে? ওলামায়ে কেরাম, ভুল ধরেন না, পাবলিক বুঝাইতেছি, সহজভাবে বুঝাইতেছি। রহমান, রহিম এগুলো আসছে রহমত থেকে। কার থেকে? রহমত কাকে বলে? রহমত কাকে বলে? রহমতের অর্থ কি? তা আমার সাথে আপনারা আগে মুখস্থ করেন, বলেন আমার সাথে সাথে। রহমত মানে হইল কাজ কম মজুরি বেশি। বলেন, কাজ কম, কাজ কম। আর ভাই এটা স্লোগান দাও, আমার ভাই আসছে। আমি আসলাম দিলা, তোমরা আমার ভাই আসছে দিবা না? জোরে